আমাদের সময় টিফিনে যাই টিফিন দেওয়া হতো আমরা তাই খেয়ে নিতাম। সে রুটি দিয়ে আলু ভাজা হোক বা হলুদ চাউমিন, সব টিফিনই আমরা হাসি মুখে খেয়ে নিতাম। তবে এখনকার বাচ্চারা একটু টেস্টি ধরনের খাবার খেতে চায়। তো আজকে সেই রকম ভাবে টিফিনের রেসিপি বানিয়ে আমি দেখাবো, যেটা বাচ্চাদের বা বড়দের অফিসে টিফিনেও বানিয়ে দেওয়া যেতে পারে, কিংবা সন্ধেবেলা চায়ের সঙ্গেও স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে। তো চলুন বন্ধুরা, টিফিনের রেসিপিটি শুরু করা যাক। তবে এই টিফিনের রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে অত্যন্ত খুশি হব। আর এই টিফিনের রেসিপিটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে কত সহজভাবে এই টিফিনের রেসিপিটি বানানো যায়। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল টিফিনের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার। নমস্কার বন্ধুরা, আমি রমা। আজকে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছি দারুণ এক টিফিনের রেসিপি নিয়ে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 3টে আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তোমাদের কাছে যদি গ্রেট করার কোনো মেশিন না থাকে তাহলে বটির সাহায্যে তোমরা কুচি কুচি করে কেটে নিতে পারো। তো বন্ধুরা, কে কোত্থেকে দেখছো আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। তো বলতে বলতে বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আলুগুলো গ্রেট করার পরে অনেকটা জল বেরিয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আলু থেকে আমি সব জল হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি। এই আলুর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব আমি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। তারপরে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে ও ধনের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আরও দুটো জিনিস তার সঙ্গে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দুটো ডিম। এখানটায় দুটো কাঁচা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। আমি এখানটায় হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এটা চামচের দ্বারাও মিশিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ওভেনে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হলে দিয়ে দিব খানিকটা তেল। এখানটায় কিন্তু খুবই ডুবো তেলে ভাজবো না, আমি কিন্তু অল্প পরিমাণেই তেলটা দিব। আর এটা ভাজার সময় গ্যাসের ওভেনের তাপটা কিন্তু খুবই লো রাখতে হবে। তেলটি গরম হয়ে গেছে, এবার আমি প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার অল্প অল্প ব্যাটারগুলো হাতে আমি বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার 2 মিনিট মতো অপেক্ষা করব এক সাইড তৈরি হওয়ার জন্য। কিছুক্ষণ পর এক সাইড তৈরি হয়ে গেছে, আমি অপর সাইডে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও এক সাইডে উল্টে দিব। এইভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভেজে নিলে আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে।
এই রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, না বানালে বুঝতেই পারবে না। এই রেসিপিটি হাতে কম সময় থাকলে ঝটপটও বানিয়ে নেওয়া যায়। বলতে বলতে আমার এই টিফিনের রেসিপিটি তৈরি হয়ে গেছে, আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি যে কয়টা ব্যাটার আছে সব কয়টা ভেজে নিব। তো বন্ধুরা আমার কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেছে, তো দেখেই পুরো জিভে জল চলে আসছে না বন্ধুরা? আর দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তেমন হয়েছিল টেস্ট। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।